সারা দিনে কত ওয়াক্ত নামাজ পড়তে হয়? 5 ওয়াক্ত। ভেরি গুড, সঠিক উত্তর। শাহিদ হাসান সঠিক উত্তর দিয়ে তার বেলুনটি ফাটানো হচ্ছে না। এরপরে মানসুরা খাতুনের কাছে প্রশ্ন, মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কি? মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কি? সবচেয়ে বড় সৃষ্টি কি? মানসুরা খাতুন উত্তর না দিতে পারায় তার বেলুনটি ফাটানো হলো। এরপরে প্রশ্ন ইমতিয়াজের কাছে একই প্রশ্ন, মহান আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কি? ভেরি গুড, সঠিক উত্তর। মাশাআল্লাহ, আল্লাহর আরশ। ইমতিয়াজ সঠিক উত্তর দিয়েছে, তার জন্য তার বেলুন ফাটানো হচ্ছে না। এরপরে প্রশ্ন গুলশন নেহার খাতুন। এরপরের প্রশ্ন গুলশন নেহারের, বলো জান্নাতের সংখ্যা কয়টি? 8টি। গুড, ভেরি গুড। জান্নাতের সংখ্যা হলো 8টি। ভেরি গুড, যাও। এরপরে নাসিম ইকবাল, তোমার কাছে প্রশ্ন, তুমি বলো জাহান্নামের সংখ্যা কয়টি? 7টি। ভেরি গুড, আবার বলো কত? 7টি। গুড, ভেরি গুড। নাসিম ইকবালও সঠিক উত্তর। নাসিম ইকবালেরও বেলুন ফাটানো হচ্ছে না। এরপরের কোশ্চান আরিফা ইয়াসমিনের কাছে, বলো আসমানি কিতাব কি? আল্লাহর বাণী। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আসমানি কিতাব হলো আল্লাহর বাণী। এরপরের কোশ্চান রলিমের কাছে, রলিম বলো আসমানি কিতাব কয়টি? 4টি। সঠিক উত্তর, আসমানি কিতাব হলো 4টি। ভেরি গুড। এরপরের প্রশ্ন আফরিনা খাতুন, বলো ভারতের রাষ্ট্রীয় ভাষা কি? ভারতের রাষ্ট্রভাষা কি? জোরে বলো। হিন্দি। ভেরি গুড, সঠিক উত্তর। ভারতের রাষ্ট্রভাষা হলো হিন্দি, আমরা সকলেই জানি। গুড, যাও। এরপরে শেষ প্রতিযোগী সুবুরা খাতুনের কাছে প্রশ্ন, সারা দিনে কত রাকাত ফরজ নামাজ? জোরে বলো। 17 রাকাত। ভেরি গুড, 17 রাকাত। আমরা সকলেই জানি সারা দিনে 17 রাকাত ফরজ নামাজ। বাহ, এই জন্য সবুরা সঠিক উত্তর দেওয়ার জন্য সবুরার বেলুন ফাটানো হলো না। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা কুইজ প্রতিযোগিতা শেষ করলাম। এরপরে আবার অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসকে নিয়ে আপনাদের সামনে এই রকমই একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।